সালটা 2018-19। তখন আমি ব্যক্তি তৌহিদ আফ্রিদি সম্পর্কে কিছুই জানতাম না, তবে কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার তৌহিদ আফ্রিদি সম্পর্কে আমি অনেক কিছুই জানতাম, কারণ আমি তখন রেগুলার তার ভিডিওগুলো দেখতাম। বরিশাল্লা মনোর যে ফানি ভিডিওগুলো ছিল আমি যে কতবার দেখেছি সেটা আমি এখন হিসাবটা আমি আপনাদেরকে দিতে পারবো না। তবে আমি কিন্তু তার ব্যক্তি লাইফ সম্পর্কে কখনো জানতেও চাইনি, বাট তিনি যেহেতু একজন ব্লগার ছিল, তার অনেক ব্লগিং ভিডিও আমি দেখেছি এবং দেখতামও, তাই তার ব্যক্তি সম্পর্কে টুকটাক যা দেখতাম দেখে মনে হতো তিনি খুবই ভালো এবং তিনি মানুষকে হেল্প করেন এবং তিনি বিনোদনমূলক কন্টেন্ট তৈরি করেন এবং তার অনেক ফ্যান বেজ রয়েছে এবং তিনি কিন্তু কলকাতায় এসেছিলেন এবং সুপারস্টার দেবের সঙ্গেও ব্লগ করেছিলেন। তো সত্যি বলতে এই সব কিছুই আমি দেখেছি। তো যাই হোক ভিউয়ার্স, আবারও বলছি ব্যক্তি তৌহিদ আফ্রিদি সম্পর্কে কিছুই জানতাম না। হ্যাঁ, তারপর হঠাৎ করে তিনি ইউটিউব থেকে গায়েব হয়ে গেলেন, মানে কন্টেন্ট ক্রিয়েটর জার্নি থেকে তিনি গায়েব হয়ে গেলেন, সেটাও আবার বাংলাদেশে যে জুলাই আন্দোলন হয়েছিল তারপর থেকেই। তো যাই হোক ভিউয়ার্স, আমি হঠাৎ করে ফেসবুকে কিছুদিন আগে তার কন্টেন্ট দেখতে পেয়েছিলাম। সেরকম কোনো ব্লগিং কন্টেন্ট নয়, এমনিতেই এই হালকা পাতলা একটা কন্টেন্ট তার দেখতে পেয়েছিলাম। তো যাই হোক ভিউয়ার্স, কিন্তু গতকাল হঠাৎ করে আমার সামনে একটা নিউজ আসলো, আর সেটা দেখার পরে তো আমি পুরোপুরি চমকে গেলাম। হ্যাঁ, আপনাদের সঙ্গে আজকে আবারও দেখছি সেই নিউজটা, কারণ আপনাদেরকেও আমি বিষয়টা জানাবো। তার সঙ্গে সেই নিউজটা দেখার পরে আমি কিছু সিক্রেট বিষয় সম্পর্কেও জানতে পেরেছি তৌহিদ আফ্রিদি সম্পর্কে, যে আমি তৌহিদ আফ্রিদির ব্যক্তি সম্পর্কে কিছু জানতে চাইতাম না কখনো, বা জানার ইচ্ছেই ছিল না, কারণ আমরা কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। ঠিক আছে, তো যাই হোক ভিউয়ার্স, মূল বিষয় আসি। গতকাল আমি যে নিউজটা দেখতে পেয়েছিলাম, হ্যাঁ, যখন আমার সামনে নিউজটা আসে, নিউজটার থাম্বনেইলে লেখা ছিল লুকিয়ে থেকেও পার পেল না তৌহিদ আফ্রিদি, এবং টাইটেলে ছিল যে কারণে গ্রেপ্তার করা হয়েছে তৌহিদ আফ্রিদিকে। তো এই বিষয়টা দেখার পরে আমি পুরোপুরি তো কনফিউশন হয়ে গিয়েছিলাম, মানে কি থেকে কি হয়ে গেল। তারপরে নিউজটা দেখলাম এবং তার সম্পর্কে রিসার্চ করা শুরু করে দিলাম, এবং তার সম্পর্কে রিসার্চ করার পর আমি বেশ অনেকগুলো তথ্য পেয়েছি, যেটা ভিডিও শেষে আপনাদেরকে আমি শর্টলি ইন ডিটেলস জানাবো। তার আগে অবশ্যই আপনাদের সঙ্গে চলুন নিউজটা দেখে আসি। হ্যাঁ, যারা জানেন না তারা বিস্তারিত ইন ডিটেলস জানতে পারবেন যে কেন তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে এবং এটা কি আসলেই ঠিক করা হয়েছে কিনা। চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটা দেখে আসি। আর হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি যেই নিউজটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, এটা এটিএন নিউজ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা নিউজ, আর এটা বাংলাদেশের খুবই পপুলার একটা নিউজ মিডিয়া এবং তাদের প্রতিটা নিউজ ট্রাস্টেবল। তাহলে চলুন সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি। লেটস স্টার্ট ইট। আমি যখন অ্যারেস্ট হব তখন আমার মায়ের রিয়াকশনটা কি হবে ওইটাই আমি দেখতে চাই। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, এমন প্রবাদ কিংবা রাখালের বাঘ এলো গল্পটি যেন এখন বাস্তবেই ঘটেছে আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির জীবনে, যিনি একদিন নিজের বাসায় বসে মিথ্যে গ্রেফতারের প্র্যাঙ্ক ভিডিও করেছিলেন। ঠিক রাজনৈতিক পট পরিবর্তনের পর জীবন তাকে ছাড় না দিয়ে সেই প্র্যাঙ্ককেই বাস্তবে রূপ দিল। আর তাই বাবার পর এবার গ্রেফতার হলেন সাবেক কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। মাই টিভির চ্যানেলকে প্রতিনিয়ত প্রমোট করতে এবং নিজের ফ্যান ফলোয়ার গড়তে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশনে পা রাখেন তৌহিদ আফ্রিদি। কখনো পরিবার, কখনো বন্ধু বান্ধবদের নিয়ে ভ্লগ এবং প্র্যাঙ্ক ভিডিও বানিয়েছেন তিনি। এমনকি নাটক, মিউজিক ভিডিওতেও নাম লিখিয়েছিলেন এই আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর। 2015 সাল থেকে কন্টেন্ট বানানো শুরু করলেও আলোচনায় আসেন 2017 সাল থেকে। এরপর নিজেকে মেলে ধরেছেন বিভিন্ন কন্টেন্ট দিয়ে, যার মধ্যে বেশিরভাগই ছিল বিনোদনমূলক। যদিও কয়েকটি বন্যায় ত্রাণ পাঠানোর ভিডিও দিয়ে তিনি গড়ে তোলেন তার ফ্যান বেজ, কিন্তু কেন এতদিন? হ্যাঁ ভিউয়ার্স, এটা একদমই কারেক্ট। আর এই যে বন্যার মধ্যে তার যে মানুষকে হেল্প করার ভিডিও, সেগুলো আমাদের ভারতের মধ্যে অনেক মানুষ, ঠিক আছে, অনেক মানুষ শেয়ার করেছিল। হ্যাঁ, কারণ
আসলে শেয়ার করার মতোই তো ছিল, কারণ তৌহিদ আফ্রিদিকে কিন্তু অনেকেই পছন্দ করে। শুধুমাত্র তার যে ফ্যান বেজ রয়েছে সেটা কিন্তু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধতা নয়, সেটা ভারতেও রয়েছে। তো ভারতের অনেক মানুষ তার ছোট ছোট যে ভিডিওগুলো রয়েছে সেগুলোকে শেয়ার করেছে, যেগুলো আমার নিজ চোখে দেখা। আর ব্যক্তিগতভাবে তার এসব কাজ দেখি তিনি মানুষটা যে খুব ভালো সেটা আমি নির্ধারণ করে ফেলেছিলাম। তাহলে চলুন প্যাকিং শোটা দেখে আসি। দিন পর হঠাৎ করে গ্রেফতার হতে হলো তাকে। আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি 500 অনেক নেটিজেনদের মতে তিনি আলোচনায় আসেন সে সময়কার ডিবি হারুনের সঙ্গে ভিডিও বানিয়ে। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী ঘনিষ্ঠ কন্টেন্ট ক্রিয়েটর সমর্থকদের সঙ্গে তার ওঠা বসা, জুলাই অভ্যুত্থানের শুরু থেকে নীরব থাকা এবং আত্মগোপনে থাকার বিষয়টি সামনে এলে জনগণের তোপের মুখে পড়েন তিনি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এমনকি গত বছরের নভেম্বরে এক প্রকার গোপনেই বিয়ে সারতে হয়েছে এই কন্টেন্ট ক্রিয়েটরকে। তবে অবশ্য শেষ রক্ষা হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা যাত্রাবাড়ি থানায় হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলায় আফ্রিদি 11 নম্বর আসামি, আর এ মামলার প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। একই মামলায় তৌহিদ আফ্রিদির বাবা ও মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকেও গত 17 অগস্ট রাজধানীর বনানী থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। কিভাবে ধরা পড়লেন তৌহিদ আফ্রিদি? রোববার রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় একটি বাসায় বিশেষ অভিযান চালিয়ে আটক করা হয় আফ্রিদিকে। এ সময় তার স্ত্রী তার হাত টেনে ধরে কান্নায় ভেঙে পড়েন। সৃষ্টি হয় এক হৃদয় বিদারক পরিবেশের। কিন্তু পুলিশের কাছে এবার সত্যি সত্যি ধরা পড়ে বেশ ঘাবড়ে যান এই কন্টেন্ট ক্রিয়েটর। যদিও আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেন তিনি দাদার বাড়িতে বেড়াতে এসেছিলেন। এমনকি স্ত্রীর অন্তঃসত্ত্বার খবর জানিয়েও ভেবেছিলেন গ্রেফতার এড়াবেন। এ সময় তিনি ওমরা হজ করেছেন জানানোর পর কোরআন শরীফের শপথ করে বলেছেন তিনি পালাবেন না, তবুও যেন আপাতত গ্রেফতার না হতে হয় তাকে। কিন্তু বিধি বাম, সেই অভিযানে অবশেষে গ্রেফতার হয়েছেন জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর। মিথ্যে গ্রেফতার হওয়ার যে প্র্যাঙ্ক দিয়ে লাখো মানুষকে হাসিয়েছেন সেটাই যেন এবার বুমেরাং হয়ে ফিরে এলো জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হয়ে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা। সম্মানিত ভিউয়ার্সগণ, আপনারা তো সম্পূর্ণ নিউজটা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। তো আপনারা তো সম্পূর্ণ নিউজটা দেখতেই পেলেন যে কিভাবে কি হয়েছে, তাকে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে, কি কারণে গ্রেফতার করা হয়েছে। তো এসব কিছু তো আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন এবং জানতে পারলেন। এখন আমি আপনাদেরকে সিক্রেট বিষয়গুলো সম্পর্কে সংক্ষেপে জানাচ্ছি, যেগুলো সম্পর্কে আমি রিসার্চ করে জানতে পেরেছি। হ্যাঁ ভিউয়ার্স, দেখুন, তৌহিদ আফ্রিদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে গুড, এবং তিনি কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে বেস্ট একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন। হ্যাঁ, সে বিষয়ে এখন যে আর লাভ নেই, এখন ব্যক্তি তৌহিদ আফ্রিদির উপর যেতে হচ্ছে। দেখুন, তৌহিদ আফ্রিদির একটা সময় খুব বেশি পাওয়ার ছিল। হ্যাঁ, যখন বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন। এক কথায় বলতে গেলে তিনি আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন এবং তার কাছে তখন সরকারি ক্ষমতা ছিল। তিনি সেই ক্ষমতার অপব্যবহার করেছেন। তিনি সেই ক্ষমতার অপব্যবহার করে অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে নাজেহাল করেছেন। এর মধ্যে সায়েম ভাই রয়েছে, এডিটের মায়ের বাপ স্বপন আহমেদ রয়েছে এবং আরো অনেকে রয়েছে। এবং তিনি এমন কিছু কাজ করেছেন যেটা সম্পর্কে এখন হয়তো জানলে অবাক হয়ে যাবেন এবং হয়তো অনেকেই জেনে গিয়েছেন। সেটা হচ্ছে রিসেন্টলি একটা ভিডিও আমি দেখতে পেলাম যে একটা মেয়ের, সেই মেয়েটা বলছে যে সেও কন্টেন্ট ক্রিয়েটর, মানে সেও একজন ইনফ্লুয়েন্সার, বাট সে তার পরিচয়টা দিতে যাচ্ছে না। কেন দিতে যাচ্ছে না একটু পরেই বুঝতে পারবেন। তৌহিদ আফ্রিদির সঙ্গে তার একটা রিলেশন ছিল, পরবর্তীতে তৌহিদ আফ্রিদি তাকে ব্যবহার করেছে, আর পরবর্তীতে আর কি হলো, তৌহিদ আফ্রিদি তাকে ছেড়ে দিয়েছে, তার সঙ্গে আর রিলেশন রাখেনি। এবং তৌহিদ আফ্রিদির খুবই কাছের মানুষ, যার সঙ্গে তৌহিদ আফ্রিদির খুবই ভালো সম্পর্ক ছিল, ডিবি হারুন। সেই ডিবি হারুনের মাধ্যমে
এবং সেই ডিবি হারুনের মাধ্যমে সেই মেয়েকে হুমকি দামকি দিয়ে সেই মেয়েকে তৌহিদ আফ্রিদির কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি। তো যাই হোক ভিউয়ার্স, এখান থেকেও কিন্তু তৌহিদ আফ্রিদির যে চরিত্র সেটা সম্পর্কে কিন্তু আশা করি জানতে পেরেছেন। আরেকটা বিষয় বলছি, তৌহিদ আফ্রিদির খুবই কাছের একটা ছোট ভাই, ওর নাম হচ্ছে রাহি। তো রাহিকে নিয়ে খুব বেশি কথা হচ্ছে, অনেকে বলছে রাহি দিকদারি করেছে, বেইমানি করেছে। দেখুন, তৌহিদ আফ্রিদি সম্পর্কে আপনি রিসার্চ করলে আরো অনেক তথ্য জানতে পারবেন, যেগুলো সম্পর্কে বলতে গেলে এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তৌহিদ আফ্রিদি এমন কিছু কর্মকাণ্ড করেছে যেগুলো সম্পর্কে আপনি জানলে আপনার চোখ কপালে উঠে যাবে। আমি রিসেন্টলি রাহির কয়েকটা ইন্টারভিউ দেখতে পেলাম, যেখানে রাহি অনেক কিছু শেয়ার করেছে। প্রথমত, তৌহিদ আফ্রিদির এই গ্রেফতার হওয়া নিয়ে রাহি কোনো কিছুই জানে না, এবং রাহি একটা বিষয় বলেছে, সেটা হচ্ছে তৌহিদ আফ্রিদি অন স্ক্রিনে, মানে আমরা যে তৌহিদ আফ্রিদিকে দেখি কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি, তিনি স্ক্রিনের মধ্যে এক রূপ এবং স্ক্রিনের বাইরে তার রূপটাই ডিফারেন্ট, ঠিক আছে? এবং তিনি রাহিকেও কিন্তু ভয় দেখিয়েছেন। হ্যাঁ, তো আপনারা অবশ্যই ইউটিউবে ঘাটাঘাটি করলে রাহির ইন্টারভিউগুলো পেয়ে যাবেন, এগুলো আপনারা দেখলে অনেক কিছু জানতে পারবেন। এবং রাহি এটাও বলেছেন যে তৌহিদ আফ্রিদিকে তারা খুব বেশি ভয় পেতেন। হ্যাঁ, আর কেন ভয় পেতেন? কারণ তৌহিদ আফ্রিদি স্ক্রিনের মধ্যে যেরকম সেরকমটা বাস্তবে ছিলেন না। এবং তৌহিদ আফ্রিদিকে নিয়ে রিসার্চ করতে গিয়ে আমি আরেকটা বিষয় জানার পর পুরোপুরি শক খেয়ে যাই, সেটা হচ্ছে তৌহিদ আফ্রিদির নাকি নিজস্ব সেল ছিল, যেখানে তৌহিদ আফ্রিদি যাকে অপছন্দ করত তাকে নিয়ে আসতো এবং তাকে শাস্তি দিত। তো এই বিষয়গুলো জানার পরে আসলে এই ব্যক্তি তৌহিদ আফ্রিদিকে অতটা পছন্দ হয়নি, এক কথায় বলতে গেলে পছন্দ করার মতো নয়। হ্যাঁ, এখন বাকিটা আদালতের কাজ। বাংলাদেশের বিচার অনুযায়ী তৌহিদ আফ্রিদির দোষ গুণ ভালো মন্দ বিচারের পর যদি তিনি দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে শাস্তি দেওয়া হবে, যদি তিনি নির্দোষ হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে বেকসুর খালাস করে দেওয়া হবে, এবং তার উপরে যত অভিযোগ রয়েছে সেগুলো মিথ্যা হয়ে যাবে। তো যাই হোক ভিউয়ার্স, আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন। তো আজকের সম্পূর্ণ রিলসটা দেখার পরে যদি আপনার ব্যক্তিগত কোনো কমেন্ট থাকে, মতামত থাকে, অবশ্যই জানিয়ে যাবে। তো ভিউয়ার্স, এতক্ষণ আমি রুবাই ছিলাম আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছিলেন পোলাইট রিঅ্যাক্টস ইউটিউব চ্যানেল। বিদায় নিচ্ছি এখানেই, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।